টাকা। হ্যাঁ, খুব ভালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের দিনটা খুবই ভালো থাকার কথা, কারণ আজ থেকে আমার এক্সাম শেষ। আর এতদিন এক্সাম চলছিল বলে ঠিকমতো তোমাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। তো আজকের ব্লগটা হচ্ছে আমার দিদির বিয়ের ব্লগ। আনফর্চুনেটলি আমি দিন থেকে কোনো ভিডিও নিইনি, আর কালকে মেহেন্দিরও কোনো কিছুই নিইনি, কারণ আজকেই আমার এক্সাম শেষ হলো। আমার এতদিন বোর্ড এক্সাম চলছিল। তো চলো দেখতে থাকো এরপরে কি কি হচ্ছে। আর এখানে আমার বান্ধবী দিদির পান পাতা রেডি করছে। তো এটা রেডি হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কি কি হয় দেখতে থাকো। অনেক দিন ভিডিও করার অভ্যেসটা চলে গেছিলো, অনেক জায়গায় ভুল ত্রুটি হতে পারে, সেজন্য সরি। সো গাইস, কালকে দিদির মেহেন্দি ছিল, তো সেই জন্য আমি মেহেন্দিতে যেতে পারিনি। তো যাই হোক, সেই জন্য বান্ধবী এসেছিলো। তো আমার বান্ধবী এসব কলকার কাজ, তারপরে মেহেন্দি পরানো এসবও করে। তো সেই জন্য ও আমাকে বললো, তোর হাতে একটু মেহেন্দি পরিয়ে দিয়ে। মাও বললো হ্যাঁ একটু পরে নি, হাতটা ফাঁকা লাগছে। তো সেই জন্য বান্ধবী একটু পরিয়ে দিল। কেমন হয়েছে অবশ্যই জানিও। ওর কাজটা খুবই সুন্দর হয়, ও খুব পরিপাটি করে নিখুঁত করে কাজগুলো করে। হ্যাঁ, আজকে মেহেন্দিটা একটু ঘেটে ফেটে গেছে, কারণ আমি একটু হাত পাত লড়িয়ে দিয়েছিলাম সেই জন্য। যাই হোক, তো ওর অনেক দিন প্র্যাকটিস ছিল না পরীক্ষার জন্য। আমরা সবাই সবার নাচ গান, এক্সট্রা হবিস কাজগুলো থেকে আমরা সবাই প্রায় 3-4 মাস মতো দূরে ছিলাম। এবার আবার আমরা সেই কাজগুলোতে আস্তে আস্তে ফিরছি, মানে বলতে পারো আবার আবার সব নিজেদের পড়াশুনো বাদে বাকি যে কাজগুলো করতাম সেই কাজগুলোতে ফিরছি। তো আমি এখন ভিডিওটা এখানে আপাতত স্টপ রাখছি। তো আমি আবার আসছি একটু পর, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখতে থাকো ব্লগটা। 2000 years later. তো অনেকক্ষণ পর আমি এবার পুরোপুরি রেডি হয়ে চলেছিলাম। আজকাল তো কিছু দেখানোর ছিল না, কারণ রেডি হতে অনেকটা হ্যাট্রিক গেছে আমার, কারণ অনেক দিন পর আমি সাজলাম। লাস্ট মনে হয় আমার বার্থডেতে আমি সেজেছিলাম। যাই হোক, তো কেমন লাগছে আমার লুকটা অবশ্যই জানিও। আজকে একটু অন্যরকম লুক ট্রাই করেছি। আর মেহেন্দি, যাই হোক, এবার একটু মাকে রেডি করে দিই, তারপরে আসছি। আরে মা যাও। My second home Danda means my farmhouse. তো ওইদিকে প্রথমে আমরা জেঠুদের বাড়ি গেছিলাম, আর জেঠুর বাড়ির সামনাসামনি আমার আরেকটা বাড়ি আছে ওখানে। যাই হোক, ওটা ভাড়া দেওয়া আছে। তারপরে এখানে যে দিদির বিয়ের ভেন্যুর এখানে এসে দেখি জামাইবাবু বিয়ে করতে বসে পড়েছে, আর ওদের আগেই শুভদৃষ্টি, মালা বদল এক্সেট্রা এক্সেট্রা কী সব হয় সব হয়ে গেছে। যেহেতু ওদের তাড়াতাড়ি বিয়ে লগ্ন ছিল, সেই জন্য বিয়েটা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের জামাইবাবু। আর আমার একটা দাদুই বিয়ে দিচ্ছিলো। আর এটা একটা শিব মন্দির। তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম, কারণ আর তারপরে কিছু বন্ধুদের সাথে দেখা হলো, ওদের সাথে কিছু এক্সাম নিয়ে কথা বলছিলাম। তারপরে এদিকে দিদিদের ওই হাত বন্ধন নাকি বলে, ওই রিচুয়ালসটা হচ্ছিল। তো তারপরে আমি এদিকে কিছু স্টার্টার খেতে চলে গেছিলাম, আর এসে দেখি দিদিদের এখনও ওটাই চলছে। তো তারপরে এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, একটা জেঠুর সাথে কথা বলছিলাম। তো তারপরে আমরা খেতে বসে যাই। একটু মাঝখানে আমার একটা পুরনো বন্ধুর সাথেও দেখা হয়েছিল, তো ওর সাথে কিছুক্ষণ কথা বলার পর আমরা খেতে বসে যাই। দেখো আমার ক্যাতা মারা শেষ নেই। যাই হোক,
তো তারপরে এদিকে তন্ময় দাদাকে বললাম তন্ময় দাদা একটু হাই করো, তো বলছি আমি কী করবো যে যাই। তারপরে আমাদেরকে এখানে খেতে দিয়ে দিয়েছিলো। আর এটা হচ্ছে আমাদের মেনু কার্ড। আর এদিকে আমাদের পাতা ফাতা সব সাফ করা হয়ে গেছিলো, মানে আগের পাতাগুলো সব সাফ করে এদিকে আমাদেরকে মেনু কার্ড টিস্যু সব দিয়ে দিয়েছিলো। আর আমার ভোজবাড়িতে সবথেকে কিছু ভালো লাগে এই টিস্যু পেপারটা, জানি না কেন। তো তারপর আমি না ফোনটাকে পাশে রেখে দিয়েছিলাম, তো আমার মনেই ছিল না যে আমি টাইম ল্যাপসে ভিডিও বানাচ্ছিলাম। তো কিছুক্ষণ পর মনে পড়লো যে আমি টাইম ল্যাপসে ভিডিও বানাচ্ছি, দেখলাম হচ্ছে তো হোক। তো হতে হতে আমার খেতে খেতে এটাও মনে ছিল না যে আমার খাওয়া মাঝপথে আর আমি এখনও ভিডিও করে যাচ্ছি। যাই হোক, তারপরে দেখলাম না ঠিকই আছে, ভিডিওটা হয়ে গেছে। তো এদিকে আমি খেতে খেতে ওইদিকে দিদিদের যেহেতু দিদিদের বিয়েটা প্রায় অলমোস্ট হয়ে গেছিলো, শুধু ওই কুসুম বিয়েটা বাদ ছিল, আর কিছু রিচুয়ালস হয়তো ছিল, যাই হোক ওগুলো বাদ ছিল। তাই ওগুলোর আগে দিদিদের একটু ওয়েডিং ফটোশ্যুট চলছিল, তো সেগুলো দেখছিলাম বসে বসে। আর মানে খাচ্ছিলাম আর ওগুলো দেখছিলাম আর মায়ের সাথে গল্প করছিলাম। মা বলছিল তুই বড্ড বকতে পারিস, চুপচাপ খা আগে। তো এই দেখো ওখানে দিদিরা ফটোশ্যুট করছে, তো আমি একদম অনেকটা কোণের দিকে বসেছিলাম। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, তবে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে সেটা বুঝতে পারছি না, তবে সামনে থেকে অনেকটা বোঝা যাচ্ছিলো। আর যে দিদি কিছু গেস্ট এসে তাদের সাথে কথা বলছে। তো যাই হোক, দুর্ভাগ্যবশত আমি এবার মানে বিয়ের দিন দিদির সাথে বেশি ছবি তুলতে পারিনি। আর এটা হচ্ছে আমার মামা বাবু, ওরফে তারকাটা মামা। তো আর এটা একটা দাদু। তো ওদের সাথে কিছুক্ষণ গল্প করার পর আমি বাড়ি চলে এলাম আইসক্রিম খেতে খেতে। তো আসার পর বাবা এখানে কিছু লোকের সাথে কথা আমার বলছিল। ব্লগটা আমি এখানে এন্ড করছি, আর কিছু দেখার নেই। এবার যাবো সব ফ্রেশ হব, ঘুম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর কোথাও কিছু ভুল ত্রুটি হলে সেটাও জানিও। অনেক দিন পর ব্লগ করছি, সেক্ষেত্রে ভুলটা হওয়া স্বাভাবিক। তো ভালো থেকো, আবার নেক্সট কোনো ব্লগে দেখাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তারা আরে ভালো লাগলে একটা থামস আপ দিয়ে দিও। বাই।